নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। সকাল সকাল একটা বড় ভয়ঙ্কর বা দুশ্চিন্তার খবর আপনাদেরকে দেব। কি সেই দুশ্চিন্তার খবর জানতে চোখ রাখুন এই ভিডিওয়ে। রাজ্যে যে এসআইআর পর্ব, সেই এসআইআর পর্বে কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 13টি নথি কিন্তু যথেষ্ট নয়। তার কারণ বাবা মায়ের পরিচয় প্রমাণে চরম হয়রান হতে হচ্ছে সন্দেহজনক 1 কোটি ভোটারকে, এমনই তথ্য সামনে উঠে আসছে। 2002 সালের ভোটার তালিকায় নিজের আত্মীয়র বা নাম থাকা নো ম্যাপ ভোটারদের পর এবার সন্দেহজনক ভোটারদের শুনানির নোটিশ পাঠাতে শুরু করলো কমিশন। বৃহস্পতিবার রাজ্য জুড়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে, আর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই চরম বিভ্রান্তি ছড়িয়েছে ভোটারদের মধ্যে। বাবা মায়ের পরিচয় প্রমাণে ঠিক কোন নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তা নিয়ে হয়রান প্রায় 1 কোটি ভোটার। শুধু তাই নয়, এক্ষেত্রে কমিশন নির্ধারিত 13টি নথি যথেষ্ট কিনা তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা না থাকায় বিভ্রান্তি চরমে পৌঁছেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা বিধানসভার বাসিন্দা সুভাষ দাস 2002 সালের তালিকায় তার নাম ছিল না। নিয়ম অনুযায়ী 2002 সালের তালিকায় থাকা বাবার নাম উল্লেখ করে তিনি ইনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, সেটাই তিনি ফর্মে লিখেছিলেন। এখন তাকে সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত করে নোটিশ পাঠিয়েছে কমিশন। কেন নোটিশ পাঠাচ্ছে? যেমনটা আপনাদের বলছিলাম যে 2002 সালের তালিকায় বাবার নাম ছিল হেলা দাস, সেটা তিনি ফর্মে লিখেছিলেন, কিন্তু তাকে সন্দেহজনক ভোটার হিসেবে নোটিশ পাঠিয়েছে কমিশন। এই সুভাষের দাবি যে তার বার্থ সার্টিফিকেটে বাবার নাম হীরা দাস। এখন সেই নথি কি শুনানিতে গ্রহণযোগ্য হবে? কারণ হীরা দাস ও হেলা দাস যে একই ব্যক্তি তা ওই বার্থ সার্টিফিকেট থেকে প্রমাণ হচ্ছে না। ফলে কমিশনের তালিকায় থাকা 13টি নথির মধ্যে বার্থ সার্টিফিকেটের উল্লেখ থাকলেও তা আদতেও কাজে লাগবে কিনা সেই নিয়ে চিন্তায় রয়েছেন এই বাসিন্দা বা এই ভোটার। একই জেলার সুমিত্রা দাসের অভিযোগ, অর্থাৎ উত্তর 24 পরগনার আরও এক ব্যক্তি সুমিত্রা দাস, তার যেটা অভিযোগ যে 2002 সালের তালিকায় বাবার নামে গোলযোগ ছিল। বিএলওর পরামর্শ মতো ওই তালিকায় থাকা নাম উল্লেখ করেই এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন তিনিও শুনানির নোটিশ পেয়েছেন। সুমিত্রার আরও অভিযোগ, তার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট ও জাতিগত শংসাপত্রের মতো কমিশন নির্ধারিত এমন কোনো নথি নেই যার মাধ্যমে তিনি প্রমাণ করতে পারেন ফর্মে উল্লিখিত ব্যক্তি তারই বাবা। অথচ রেশন কার্ড, আধার কার্ড সবেতেই তার বাবার নামের উল্লেখ রয়েছে। এক্ষেত্রে কোন নথি গ্রহণযোগ্য? শুনানির নোটিশেও এই বিষয়ে কোনো উল্লেখ নয়। তাই এই সন্দেহজনক ভোটাররা কিন্তু চরম ধন্দে পড়েছেন, চরম বিপাকে পড়ে গিয়েছেন। খসড়া তালিকা প্রকাশের পর 1,36,00,000 ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে নথি সংগ্রহ শুরু করেছিল কমিশন। জানা যাচ্ছে 30 লক্ষ ভোটারের নথি ইতিমধ্যে গ্রহণযোগ্য বলে বিবেচিত করেছে কমিশন, কিন্তু ফর্মে বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম উল্লেখ করে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হওয়া এই সুভাষবাবু বা সুমিত্রা দেবীর মতো প্রায় 1 কোটি ভোটার এখন নথি পেশ নিয়ে দুশ্চিন্তায়। ভাবুন তো কতটা হয়রান হতে হচ্ছে তাদেরকে। সন্দেহজনক ভোটার হিসেবে তাদেরকেও শুনানিতে হয়তো হাজিরা দিতে হবে, লাইনের পর লাইন দাঁড়িয়ে তাদের বাবা মায়ের নাম বা আত্মীয়র কোনো নাম ভুল থাকলে সেই সমস্ত বিভ্রান্তি দূর করতে।